আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহ। সকলে কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু তাহের ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা দেখা পাচ্ছেন তো? স্ক্রিন দেখা পাচ্ছেন তো? জি, দেখা পাচ্ছেন তো সকলে? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো সকলে আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ অবশ্যই সর্বদা আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও যাতে সব সময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি ভাই, জি। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعينك يا فتاه يا فتاه يا فتاه. ربي زدني علما، ربي زدني علما، وقل ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলেন কার সকল প্রশংসা? আল্লাহ আল্লাহ রাব্বুল তাআলা। আলামিনের জন্য। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর পরে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর একবার দরুদ পড়ি সকলে, সকলে জোরে জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম। যে মহান মানব, যে মহান ব্যক্তি, যে মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে এই কোরআনুল কারীম নিয়ে এসেছেন, তাই না? জি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত সুন্দর একটা দিন দিয়েছেন, এত সুন্দর একটা কোরআনুল কারীম দিয়েছেন আমাদের পড়ার জন্য। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সব সময় আদর্শ মনে করব ইনশাআল্লাহ। আল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আবু তাহের ভাই লেফট দিলেন যে, আবু তাহের ভাই চলে গেলে?
যাই হোক, আমাদের প্রেজেন্টটা করে নিলাম আমরা। আসাফুল ইসলাম ভাই তো আসছেন না, এখানে আমরা জুম লিংক দিচ্ছি, তারপরেও আসছেন না। শুকুরদ্দিন ভাই আজকে আসলেন না। ইনশাআল্লাহ হয়তো ব্যস্ততায় আছে, পরের ক্লাসে অ্যাটেন্ড করে বা সময় থাকতে আসতে পারে। আমাদের পড়া ছিল ভাই কত দূর, আমাদের বিশু ভাই বা রিটন ভাই আপনি বলেন তো। সাত 27 ছিল, 27। 26 এবং 27 আমাদের হ্যাঁ, কলকলা হরফ ছিল, আর তার সাথে সাথে আমাদের এইখানে পড়া ছিল, তাই না তুকসারুল ভাই? জি। হ্যাঁ, ছিল তো? জি। জি জি। তাহলে আমাদের পড়া ছিল যেহেতু এখানে, আপনি পড়েন তো আমাদের, তুকসারুল ভাই আপনি পড়েন, সকলকে আজকে আমরা একটু মজবুত করে নিয়ে যাই ইনশাআল্লাহ। পড়েন, এখান থেকে পড়েন। পড়েন তো কি তুকসারুল ভাই? আর জিরো হুম বলেন, জোরে বলেন, শুনতে পেলাম না তুকসারুল ভাই আপনার কথা। ওয়াহ জুর হুম মাশাআল্লাহ, তারপরেরটা পড়েন তো, এটা কি? ওয়াহ হাল্লুল মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবারে এটা পড়েন তো কি? বিল বিল গায়বি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে কি কি আছে বলেন তো? এখানে এটা কোন কায়দা বলেন তো, এটা এতটুকুটা? এটা ইয়া মাদ্দা। না না, ইয়ামাদ না। আমি তো এমনি বললাম ওটা কোন মাদ। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তখন ইয়ামাদ বলা হয় তুকসারুল ভাই। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাই কি বলা হয়? ইয়ালিন। ইয়ালিন, হ্যাঁ হ্যাঁ, ইয়ালিন। জি, তাহলে বুঝলেন আমি আপনাকে কিভাবে একটুখানি বোকা বানালাম। আমার কথাতে শুনলে হবে না, আমার কথা আমি প্রশ্ন করব, কেমন ভাবে করব আপনাদের সেটা বুঝতে হবে, কেমন? তো চল ভাই, জি যে আপনাকে জি জি দেখা পাচ্ছি জি। না, আপনাকে একটু আপনার ভিডিওটা অন করে। আল্লাহ বান্দা, আমি আমি অন্ধকারে আছি হুজুর। আপনি সবসময় কি অন্ধকারে থাকেন? একটু দেখা দেবেন না? দেখা দিলে বাইরে যেতে হবে আর কি। আচ্ছা, সমস্যা নেই, এত কষ্ট করা লাগবে না। দেখলে আর কি একটু মনটা ভালো লাগতো, সকলের দেখি আপনারা একটু একটু দেখতে পেতাম। আচ্ছা, এটা পরেন আপনি তুষার ভাই। হুজুর, এই বক্সটা বক্সটা হবে। আজকে 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 পরেন তুষার ভাই। তুষার ভাই, আপনি কষ্ট করে বাইরে আসলেন। জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ। পরেন। পরেন তুষার ভাই। আমার কথা শুনতে পাচ্ছেন তুষার ভাই? আমার কথা জি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি মোটামুটি। আচ্ছা হেডফোনটা মানে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুষার ভাই আপনি এটা পড়েন। আচ্ছা, বিশু ভাই বা রিটন ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? জি শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, আসসালামু সম্ভবত। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আহলান সাহলান ইয়া সুবুদ্দিন মুমিন ভাই।
জি ভাই। আলহামদুলিল্লাহ, একটু মিউট করি, আমরা কথা বলি একটু পর। আপনার জন্য আমরা ওয়েট করছিলাম। তুকসার ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? জি জি পাচ্ছি আচ্ছা, এটা পড়েন, শুধু এটা পড়ে দেন, তারপর আপনি মিউট হবেন। আল্লাহর বান্দা আমাদেরকে একটু চেহারাটা দেখালো, মনটা বেশ ভালো হয়ে গেল। পড়েন। ওয়াস্তাগফিরুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি তো একটু পড়া দিলেন, আগের দিনের পড়া। আমাদের শুকুরদ্দিন ভাই একটুখানি আসেন তো। জি। আল্লাহর বান্দার জন্য, আপনার জন্য অনেকক্ষণ ধরে বলছিলাম, শুকুরদ্দিন ভাই আসলো না, আসলো না। আপনি এসে দেখা দিলেন, না না। মাশাআল্লাহ। আপনাকে দেখে বেশ ভালো লাগলো। জি আচ্ছা, বলেন। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমাদের তুকসরুল ভাই পড়া দিয়ে দিল। আমরা সকলে মিউট হই। আমরা এদের এখন এখানে সব থেকে বেশি কষ্টকর ভাবে ক্লাস করছে, সেটা একমাত্র আবু তাহের ভাই। আল্লাহর বান্দা আবু তাহের ভাই, আপনি কি এই মুহূর্তে পড়া শোনাতে পারবেন, নাকি আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে পড়া শোনাবেন? আমি শুনছি, আমি পড়া আমি ইউটিউব করে শোনাচ্ছি তো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। আপনি যে মেহনত করছেন, আল্লাহ আপনার মেহনতকে কবুল করুন। সকলে বলেন আল্লাহ আমিন। আমিন। কত মেহনত করে পড়াশোনা করছে, তাই না, আল্লাহকে খুশি করার জন্য। দেখেন, বাইক জি। রাইডিং করতে করতে, রাইড করতে করতে তিনি ক্লাস করছেন। আল্লাহ তাআলার জেহেনকে অনেক প্রখর করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের বিশ ভাই, আপনি পড়েন তো। বিশ ভাই, এখান থেকে এই লাইনটা পড়েন তো পুরোটা। ওয়াল ইয়াউমিল আখিরা আখিরি গুড, মাশাআল্লাহ। দেখি, অল অল ইয়াউমিল ওয়াল আখিরি, তারপরটা পড়েন। ওয়াল ওয়াল মুসলিমাতি মাশাআল্লাহ, ওয়াল মুসলিমাতি। মাশাআল্লাহ, তারপরটা পড়েন। ওয়াল মু ওয়াল মুমিনাতি ওয়াল অল, একটা কথা বলি, অল মু, যখন উপরে হামজা থাকবে তখন হবে অল মু মিনিনা। ওয়াল মু ওয়াল মুখ ধাক্কা হবে, একটু ধাক্কা মুমিনা হবে, বিশু ভাই, ধাক্কা। ওয়াল মু ওয়াল মু মু মিনিনা। ওয়াল ওয়াল মু ওয়াল মু মুমিনা ওয়াল মুমিনা মুমিনিনা। ওয়াল মুমিনিনা জি, মাশাআল্লাহ। আরো আরো আমাদের করতে হবে, জবজব জবজব জি। পড়বেন, সেটা পড়েন তো। ওয়া ওয়া ই আল না, ওয়া ওয়া ই ই, আল ওয়া ই লাল, লাম লাম জবর লাল, ওয়া ই লাল আরদি। এটা লাম হয়েছে বলে এটা। হ্যাঁ জি, লাল। আহ, ওয়াল ই লাল আ আর বি জি, মাশাআল্লাহ। কিন্তু আরো বেশি পড়তে হবে বেশি ভাই, কারণ দেখেন, আমাদেরকে আল্লাহর খুশি করতে হবে, তাই না? যে কোনো উপায়ে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতেই হবে, করতেই হবে। নাহলে আমাদের সে অনন্তকাল আখিরাত আমাদের জন্য বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? কারণ আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, তুকসার ভাই, আপনি প্রথম বলেন তো, আপনার এখানে শেখার টার্গেট কি? কোরআন শেখার টার্গেট কি, আমাকে একটু বলেন, উদ্দেশ্য কি? তুকসার ভাই বলেন তো। তুকসার ভাই, আপনি মিউট করে আছেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এবং আমাদের অনন্তকাল সেই আখিরাত, সেটা যাতে বরবাদ না হয় সেই দিকে খেয়াল রেখে, তাই না? আল্লাহ রসুলকে খুশি করার জন্য, এবং আখিরাত যাতে আমাদের জন্য সমস্যা না হয় সেই কারণে আমাদের জ্ঞান শিক্ষা করতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত।
সকল নারী পুরুষ, সকল মুমিন, সকল মুমিনাত বান্দাদের জন্য জ্ঞান শিক্ষা করা কি ভাই ফরজ করেছেন, তাই না আল্লাহ রাব্বুল আলামিন। তো যাই হোক, আমাদের ব্যাপার হলো আল্লাহ আল্লাহকে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা শিখছি। তাহলে কি তার তিলের সাথে তিল দিয়ে কষ্ট করে মেহনত করে আমাদের করতেই হবে। দুনিয়ায় ব্যস্ত থাকবে, দুনিয়ার চাকচিক্যময় জীবন আমাদের থাকবে, কিন্তু তার ভেতর থেকে আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শেখার দার্সে বসেছি, তাহলে আমাদের আরো মেহনত আরো বাড়াতে হবে, অন্যদের তুলনায় কিন্তু আমরা না। আচ্ছা, এখানে বসার তৌফিক কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখেন দুনিয়ার জমিনে কত মানুষ আছে, তাই না? দেখেন যে যার মতো ব্যস্ত আছে, কেউ গান শুনতে ব্যস্ত, কেউ যে যার মতো ব্যস্ত আছে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল জি। আলামিন আমাদেরকে কোরআন শেখার মতো জায়গা আমাদের তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাবো। ঠিক আছে, তারপরে আলহামদুলিল্লাহ। আমাদের, হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের শকুদ্দিন ভাই আপনি পড়েন তো ভাই, এটা কি, এটা পড়েন, জি। পড়েন, ওটা পড়েন। वाह। और हाँ समझे। वाह वाह हालो हाँ ওয়াহ, हल ওয়াও, ওয়াও হা জবর ওয়াহ, ওয়াহ, ওয়াহ। वाह हालो वाह हालो না, ওয়াহ শুধু वाह ওয়াহ, हालो ওয়াও হা জবর ওয়াহ, তারপরে লাম वाह লাম हाउ পেশ, जबर লাম লাম राम পেশ, राम पे लू লুল, लुल লুল, लुल তাহলে কি ওয়াহ वाह লুল, लुल वाह लुल ওয়াহ নাই ওয়াহ वाह লুল। लुल জি, এটা বলেন लुल তো কি, এটা বলেন। আমি বলেছি আমাদের আমাদের শকুদ্দিন ভাই, আপনাদের সাথে তোকসারুল ভাই ও বিশু ভাই, আপনাদের আপনার সাথে শকুদ্দিন ভাই তার একটুখানি জজমের জজমের কিভাবে মানে হোক হরফগুলো যুক্ত করবে সেগুলো একটু সমস্যা আছে। আপনারাও পারলে একটা সুন্দর করে তাকে একটুখানি হেল্প করবেন যখনই সময় পাবে। बालमजेर भाई না, বালামজের বিল, अ, বিল, बालमजेर बिल হ্যাঁ, आइन आइन याजेर এটা আইন না आई তো, আইন না কি, ओ गाइन याजेर भाई হ্যাঁ জি গয়, गाइन याजेर गई মাশাআল্লাহ। তারপরে बी एल गई बाजेर बी बी आई बी না, পি আই কোথায় बिल পাচ্ছেন? বা, বা লামজের কি হয়? বিল। बालमजेर बिल তাহলে এই পর্যন্ত শেষ, তাই না? गाइन বিল, তারপরে बिल गाइन याजेर गई গয় নিয়ে যাবার গয়, गाइन याजेर गल गाइन গয়, याजेर गई জি বিল गई গয়, बिल बिल गई बी বাজেটি গুড, বিল গয়বি, এইভাবে আমাদের করতে হবে, মেহনত করতে হবে। তারপরে পরে এটা পরে তো, আলিফটা বাদ যাবে নাকি এটা পরে, হ্যাঁ আলিফ বাদ আলিফটা বাদ গিয়ে যাবে দেখেন পরে, হ্যাঁ আলিফ বাদ গিয়ে দেখেন পরে একটা কি আছে, আলিফের তো কিছু নেই, ওকে পরে সাকিন আছে, তো সাকিনটা ধরে পড়েন, ওয়াও, ওয়াও সিনজের ওয়াইস ওয়াও সিন জের না, ওয়াও সিন জবর, ওয়াও সিনজের ওয়াইস না ওয়াস, ওয়াও সিনজের ওয়াস হ্যাঁ, তা গঞ্জের তাই তা গয়েন জবর। এবার যদি একটা ভুল বলেন আমি আপনাকে একটা পানিশমেন্ট দেবো, একটা ভুলের কারণে 10টা করে আস্তাগফার, 10 বার করে আস্তাগফার করতে হবে। ওয়াইস ওয়াস, ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিনজের ওয়াস তা গঞ্জের তাই তাগ, তাগ, তাগ জবর তাগ, তাজ জবর তাজ তাগন তাগ, তাগ তাগ, হ্যাঁ, তাল আল্লাহু আগ আকবার তাগ কাবীরা। তাল এরকম তাগ, বলে আগ। আসলে শুকুরদ্দিন ভাই আপনি ও যুক্ত অক্ষরগুলো একটু কম করেছেন, মেহনত এখানে কম করেছেন, সেই কারণে আপনার এত সমস্যা হচ্ছে। ওয়াস্তাগফিরহু। আস্তাগফিরহু, ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়ান, অনেক মেহনত করে এসেছে আমাদের আবু তাহের ভাই। জি জি। আবু তাহের ভাই, আমি শুকুরদ্দিন ভাইয়ের কাছে একটু যাচ্ছি আমি। শুকুরদ্দিন ভাই যেহেতু একটু দুর্বল, তো আপনার কি একটু বেশি টাইম নিয়ে করাবো? তো আপনাদের কোনো সমস্যা আছে? না না, না। সমস্যা নেই, আমরা সঙ্গে নিয়ে চাই সবকে একসঙ্গে শিখতে চাই। জি আলহামদুলিল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ। পেছনে পড়ে থাকবে কেন?
দেখেছেন শুকুদ্দিন ভাই আপনাকে সকলে কত মহাব্বত করে, কত ভালোবাসে। জি জি। জি আলহামদুলিল্লাহ। তো চলেন, ব্যাপার হলো আমাদের আবু তাহের ভাই, আপনি প্রথমে একটু পড়াটা শুনিয়ে দিন, তারপর আমরা একটু কষ্ট করে পড়া দিয়ে তারপর আমরা শুকুদ্দিন ভাইকে একটু মেহনত করাবো ইনশাআল্লাহ। একটা পড়েন তো, জি এখান জি থেকে পড়ে দেন। ইনশাআল্লাহ। ওয়াহ জবর ওয়াহ, ওয়ারহ, ওয়াহজুর, ওয়াহজুরহুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াহজুরহুম। এটা পড়েন তো, তার নিচেরটা আপনাকে কঠিন কঠিন ধরবে, আপনাকে তুকসার ভাইকে, বিশু ভাইকে। ওয়ালমজুর ওয়াল, ওয়ালমজুর ওয়াল, ইয়া জবর ইয়াও, ওয়াল ইয়াউমি, ওয়াল ইয়াউমিল, মিল, মিল আজির, ওয়াল, হয় এটা ওয়াল, ওয়াল, হুম, ওয়াল ইয়া, ওয়াল ইয়াই, ইয়াও ওয়াল ইয়া, ওয়াল ইয়াউমিল, ওয়াও ইয়ামিল, আজির, না, ওয়াল আজির, ইয়াউমিল, ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াল ইয়াউমিল আখিরি, জি। ওয়াল ইয়াউমিল আখিরি। আচ্ছা, এটা কি মাদ বলেন তো? ও ও মদ্দা, না, ওয়াও ওয়ালিন মাদ না। মাদা। ওটা ওয়াউলিন। ওয়াও সাকিনের ডান অউলিন, দিকে আচ্ছা আচ্ছা, জবর অউলিন, থাকলে হ্যাঁ, তাকে কি ও করা হয়? সাকিনের ডান দিকে যাবার, অউলিন, অউলিন, আমি তুকসার ভাইকে এরকম একটা জিনিস ধরলাম, আপনাকেও ধরলাম। তারপর একটা পড়েন তো। অউলিন। আচ্ছা, তারপর একটা পড়েন। ওয়াল মুস, ওয়াল মুসলিমিত, ওয়াল ওয়াল মুসলি। মুসমি, মুসলিমাতি, ওয়াল হ্যাঁ, মুসলিমাতি, এটা পড়েন। ওয়াল মু, ওয়াল মু, ওয়াল মুমিনা, ওয়াল মুমিনা, ওয়াল, মুমিনিন। ওয়াল মুমিন, মুমি, মুমিনা, নুন ইয়াজের, ওয়াল মুমিনা, নুন ইয়াজের। ওয়াল মুমিন, মুমিন, আমি বলি শুনেন, মু, ওয়াল জি মুমি, ওয়াল মুমি, তারপর নুন ইয়াজের কি হয়? জি জি, ওয়াল মুমিনা, না না, নাই তো, ওয়াল নুন মু, ইয়াজের নি, নুন ইয়াজের নি। ওয়াল মুমিনিনা। জি মাশাআল্লাহ, ঠিক আছে। ব্যাপার হলো, আচ্ছা আমরা একটু কলকলার হরফ সকলে একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, কলকলার হরফ কয়টি আমাদের তুকসার ভাই বলেন? জি, কয়টি? 5টি। আচ্ছা, বিশু ভাই বলেন তো, কয় তুকসার ভাই ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। আচ্ছা, ঠিক বলে, আপনি দুটো বলেন তো। কি কি? দুটো বলবেন, বেশি নয়। কপ তোয়া। আচ্ছা, সুকুদ্দিন ভাই আপনি বলেন তো, আর তিনটে কি কি? কলকলার হরফ আর তিনটা কি কি? ওইটা তো গায়েব হয়ে গেলে আমি কি করে বলবো? দেখে দেখে বলা যাবে না তো, আমি তো গায়েব করে দিলাম। এবার আন্দাজে। আমি মাথায় তো সেভ করিনি না। সেভ করতে হবে, ডাউনলোড করতে হবে আপনার মেমোরিতে। আচ্ছা। কফ, তা, বা, জিম, আচ্ছা, আবু তাহের ভাই আপনি কফ, বলেন তো, কি কি? জি জি, পাঁচটা, পাঁচটা, কফ, তা, বা, জিম, কটা হলো? দাল, ঠিক আছে। আচ্ছা, কফ তা না, ওটা কফ ত। কফ ত। আচ্ছা, তুকসার ভাই আপনি বলেন তো, আপনার কফ, মুখস্থ ত, থেকে দেখি। অফ, অফ, ত, বা, জিম। চারটে হলো, আর একটা আছে। ডাল। আহ, কফ ত বা জিম দাল। হ্যাঁ হ্যাঁ, কফ, দাল। ত, বা, জিম, দাল। হ্যাঁ জি, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, কলকলার অর্থ কি ভাই? কলকলার অর্থ কি আমাদের সুকুদ্দিন ভাই বলেন তো। সুকুদ্দিন ভাই না পড়লে হবে না, জি সুকুদ্দিন ভাই। জি জি।
না পড়লে হবে না, অনেক মেহনত করতে হবে ভাই আপনার জন্য। এই আমাদের তিনটে ভাই আরো আপনার সাথে আছে, আপনার সঙ্গে অনেক মেহনত করতে হবে আপনাকে। জি বলেন। আচ্ছা, কলকলা আর কলকলা শব্দের অর্থ কি? পাতলা ভাবে পড়তে হবে। না না। আচ্ছা তুকসার ভাই আপনি বলেন তো কলকলা শব্দের অর্থ কি? ধাক্কা দিয়ে পড়তে হবে, না না। আচ্ছা বিশ ভাই আপনি বলেন কলকলা শব্দের অর্থ কি? কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, এক ধাক্কা আ- দিয়ে। আচ্ছা তুকসার ভাই বললো ওই জন্য দেখে বলেন। আচ্ছা আবু তাহের ভাই আপনি বলেন তো কলকলা শব্দের অর্থ কি? আর চড়া। কলকাতা শব্দের অর্থ হলো ইকো করে পড়তে হবে, মানে আমি যেটা পড়বো সেটা আবার রিভাইজ করে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকো করে পড়তে হবে মানে প্রতিধ্বনি আর বললেন না, ডবল আওয়াজ বললেন না, ইকো। ইকো মানে ডবল হয়। মাশাআল্লাহ, বলার ধরনটা বেশ ভালো ছিল। উনি তিনি যেমন করেছেন তেমনই বলেছেন, তবে ঠিক বলেছেন। মাশাআল্লাহ। এই আছে কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার অর্থ কয়টি? পাঁচটি। কফতা বা জিমদাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখান থেকে বলেন তো আমাদের আবু তাহের ভাই এটা বলেন। আক, আক। তারপরটা বলেন। আক, আব, তার- বলেন তারপরটা। আত, আত। ঠিক আছে। আর তুকসর ভাই আর আপনি বলেন তো এই এটা কি? তুকসর ভাই। আব। মাশাআল্লাহ, এটা বলেন তো। আজ। 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 আচ্ছা এবারে এটা বিশু ভাই বলেন তো আপনি কি এটা? আদে। আজ। তারপরে এটা কি বলেন তো? ইক। এক। 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 ইক। ঠিক ইক। আছে। আচ্ছা ইক। শুকুদ্দিন ভাই আপনি এটা বলেন তো, শুকুদ্দিন ভাই জি। বলেন, এটা বলেন। আত। না, এইটা আত কিন্তু এটা ঈদ। কারণ জের আছে, জের থাকলে ঈদ, জবর থাকলে আত, তাহলে কি হবে? ঈদ। বলেন। ইত। ইত। এটা বলেন কি হবে? আব। আব তো উপরেরটা, ওটা উপরে আব। হাব জবরে দিয়ে আব হয়, তাহলে জের দিয়ে কি হবে? আচ্ছা আলিফ জবর কি হয়? আলিফ জবর আ। আর আলিফ জের কি হয়? আলিফ জবর ই। আলিফ জের ই, তাই না? তাহলে কি হবে? এটা ই। এ বে। কি হবে তাহলে? এ বে। ইব। জি। তাহলে এইটাও আপনি বলেন। কোনটা? এটা বলেন এটা। ও, উব। ঠিক আছে, আবুদের ভাই এটা বলেন তো। না মেরে হাতে কেন? ঈদ, ঈদ, আচ্ছা, ঠিক আছে। তুকসল ভাই এটা পড়েন তাড়াতাড়ি। উদ। আবার বলেন। উজ। ওজ। ঠিক আছে। উজ। এটা বিশু ভাই বলেন। উব। ঠিক আছে। এটা আমাদের শুকুদ্দিন ভাই বলেন। উত। মাশাআল্লাহ। আচ্ছা এটা বলেন তো, আপনি বলেন তো, শুকুদ্দিন ভাই বলেন। উক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে একটু মাশাআল্লাহ বলেন। সুন্দর বলেছেন। তালা। ঠিক আছে। আমাদের শুকুদ্দিন ভাইকে নিয়ে টেনশন, আর কিছু না। সব ভাই আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ হবে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ এখন অবশ্যই ব্যস্ত হবে। আছি তো, তাই বেশি বেশি দোয়া ইন- ব্যস্ত করবেন। আছি তাই জন্য হচ্ছে না। জি, বেশি বেশি। ইনশাল্লাহ হবে, হার মানলে হবে না। হ্যাঁ হার মানলে হবে না, কারণ ইনশাল্লাহ হবে। আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য সাহাবীরা নিজেদের জান দিয়ে দিয়েছে, তাই না ভাই? জি। জি। আল্লাহ রসুলকে খুশি করার জন্য সাহাবীরা নিজেদের অর্থ বিলীন করে দিয়েছে, তাই না ভাই? জি। 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 আল্লাহ রসুলকে মহাব্বত করার জন্য নিজের বিবিকে ত্যাগ করেছে, তাই না ভাই সাহাবীরা? জি। জি। আল্লাহ রসুলকে মহাব্বত করার জন্য দুনিয়ার জমিনে
আল্লাহ রসুলকে মহাব্বত করার জন্য নিজের সন্তানকে কুরবান দিয়ে দিয়েছে। জি সাহিরা, তাই না? আর আমরা তো সামান্য একটু আমাদের আর কুরবান হতে হচ্ছে না, ইসলামটা আমাদের কাছে চলে এসেছে। আমাদের পরে আল্লাহকে খুশি করতে হবে, পরে এবং আমল করে আল্লাহ রসুলকে খুশি করতে হবে, তাই না ভাই? বলছি বলছি জি হুজুর সাহেব, জি বলেন। বলছি এটা আমি পড়তে পারবো তো? এটা আলহামদুলিল্লাহ, পড়তে ফাক পারবেন। এটা ফাক বালা। এটা বলেন কি? এটা ফাক বালা। ওটা হবে ফা আক, আক, ফা আক। ফা আখ বালা। হ্যাঁ জি। তারপর একটা বলেন তো কি? এটা না, এটা বলেন, এটা বলেন। ফাল তো আমি ফালকা ফালকা। ফালকা নয়, ফা লাক, লাক। কলকলা হরফ যখন হবে, কফ তো বাজিম ডাল, এর উপরে যখনই জজম আসবে তখন তাকে কলকলা করে পড়তে হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের এখান থেকে পড়া দিলাম আজকে, আপনারা মেহনত করবেন। আমি একবার তাও বলে দিচ্ছি, এখান থেকে আপনারা এই পর্যন্ত পড়ে আসবেন, সকলে এই পর্যন্ত পড়ে আসবেন। আমরা অল্প অল্প করে যাব, কারণ তাসদিদের গুলো এখন একটুখানি ভালো করে জোরালো করে নি, মজবুত করে নি, তাহলে পরবর্তীকালে আর জি সমস্যা হবে না। যেমনটা আমাদের শুকুদ্দিন ভাইয়ের সমস্যা হচ্ছে এখন যুক্তাক্ষর পড়তে গিয়ে। ঠিক আছে দুকসারুল ভাই, জি জি, আবু তাহের ভাই? আমার যুক্তটা ভালো করে বুঝিয়ে দিবেন। জি জি শুনছি। আচ্ছা আচ্ছা জি। বলছি যুক্তটা ভালো করে আর বুঝিয়ে দিবেন আমাকে। বারো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই বোঝাবো, কেন বোঝাবো না। আচ্ছা বলি, এখানে আমি পড়ে যাই, আপনারা শুধু কয়েকটা শুধু আমি বলে দিচ্ছি, আপনারা শুধু বুঝে নেন, যেহেতু আপনারা পারবেন আমি আপনাদের শুধু কায়দাটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন এটা কিরাম আছে। কলকলা করতে গেলে কফ ত বাজিম দাল, এখানে আলিফের পরে দেখেন ত এসছে, ত এর মাথায় সাকিন আছে তো, দেখেন জজম আছে তো। জি জি, তাহলে কি হবে? আত আমাহুম, আত আমাহুম। তারপরটা দেখেন কফ ত বাজিম দাল, বা এসছে দেখেন, হরকতের পরে বা এসছে কি দেখেন। জি জি, পায়ের উপরে সাকিন আছে তো বা জজম আছে তো। জি আছে। জি, তাহলে কি হবে এটা? মাবসুসি, তাই না? ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন, আমি জানি আমাদের তিনটা ভাই পারবেন। আমাদের শুকুদ্দিন ভাই আপনার একটু সমস্যা হবে, সমস্যা নেই, আমি তবে এটা পারবো, এটা যেটা ইয়াজিম আছে। ইয়াজিম এটা কোনটা পড়বো বলেন? আমি এটা। কোনটা বলেন? যেটা ইয়াজিম আছে। বলেন কোনটা? আপনি পড়েন এটা তো, এটা পড়বেন, এটা পড়বেন, এটা পড়বেন শুকুদ্দিন ভাই। জি জি। বলেন বলেন। ইয়াজি আলা। ইয়াজআল, আলা নাই আল, কারণ এই দেখেন কফ তো বাজিম দাল, এখানে কলকলার কোনটা কি এখানে এসছে? আইনের পরে নেই, তাহলে কি এটা সিম্পল আওয়াজ হবে আল, তাহলে কি হবে? ইয়াজআল। যাই হোক, আমাদের পড়া এই পর্যন্ত, আচ্ছা, আজকের এই পর্যন্ত আমাদের পড়ার থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমি আগের পরের জি দিনও, ইনশাআল্লাহ। তুকসার ভাই, জি আমরা পরের দিন আমরা এখান থেকে পড়া নেব ইনশাআল্লাহ। আমরা কফতল মানে আমরা কলকলা হরফ সবগুলো নেব, এবং আমি পিছনে হরফে যা খুশি ধরবো ইনশাআল্লাহ। এবং আমাদের পড়া থাকবে 28 27 পৃষ্ঠার এই পর্যন্ত। আর আর চেষ্টা করবেন, যদি সুবুদ্দিন ভাইকে আপনারা কেউ পারেন যুক্তাক্ষর পড়াতে পারেন তো আলহামদুলিল্লাহ। আজকের এই পর্যন্ত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন সকলে। আমার আসসালামু প্রশ্ন আলাইকুম। আছে তো। হ্যাঁ বলেন। বলছি যেটা পড়ছিলাম, আলিফ, আলিফ যেটা যেটা হামজা বলছি, এটা আলিফ দিয়ে শুধু পড়া হবে। হ্যাঁ হামজাটা শোনেন, যখনই আলিফের উপরে যখনই জবর জের পেশ বা জজম আসবে, তখন সেই আলিফকে হুম। হামজা করে পড়বেন। আর যদি কখনো আলিফ খালি থাকে, তখন সেটা আসলি মানে আসল আসল আলিফ, তখন সেটা আলিফ করে পড়বেন, সমস্যা নেই। বুঝলেন, জি বোঝাতে পেরেছি? আবু তাহের ভাই বুঝতে হ্যাঁ পেরেছেন যে বুঝে। প্রশ্নটা করেছে? বিশ্ব ভাই আপনি বুঝতে পেরেছেন তো? জি জি জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত পরে আমরা অল্প অল্প করে যাই তো ভাই, কেমন?
জি কি? হ্যাঁ, একটু আমরা ভাইকে ধরে নিয়ে যাই, আপনারাও পারলে একটু ভাইকে একটুখানি মেহনত করাবেন, ভাইকে দিয়ে একটু পড়াশোনা করাবেন, সমস্যা নেই। জি। মাশাআল্লাহ, সকলের মুখে সুন্দর চেহারাতে দাঁড়িয়ে আছে, ভালো লাগলো। কিন্তু আমাদের আবু তাহের ভাই, আপনি কেন দাঁড়িয়ে রাখেননি রসুলের জি, সুন্নাত? আমি তো ওখানে কাজ করি, যেখানে কাজ করি সেখানে প্রত্যেকদিন সেভিং করতে হয়। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করার, জরুরতে পড়তে হবে, কিছু করার নেই। তবে আমি বললাম বলে কি জি আপনি জি, কষ্ট পেলেন একদম। নাকি আবু তাহের ভাই? না না, এরকম কোনো ব্যাপার নেই। যে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমরা ইচ্ছা ভাই তো, ভাই। হ্যাঁ, ইচ্ছা তো আছে। ইচ্ছা তো আছে, কিন্তু কি করবো, কাজের হ্যাঁ জায়গায় তো হ্যাঁ হ্যাঁ, যেটা ঠিক আছে, রুজি রুটি সমস্যা সেটা নেই। তো করতেই হবে। জি, সমস্যা নেই। আমরা হুম। সকলে আবু তাহের ভাইয়ের জন্য দোয়া করব, তার জন্য যেন এই জিনিসটা সহজ হয়ে যায়, ইনশাআল্লাহ। জি আল্লাহ। জি জি। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যত পারবো বেশি বেশি নিজেদের জন্য দোয়া করব, কি বলবো, আল্লাহ আমার জেনটাকে প্রখর করো, ইনশাআল্লাহ। আমার ব্রেনটাকে শক্তিশালী করো, মজবুত করো। কেমন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আদ-দুআউল মাকবুল ইবাদা। কি ভাই? দোয়া হলো ইমানদারের হাতিয়ার। লিখে। কেমন? জি। জি, ঠিক আছে। আবু তাহের ভাই, বিশ্ব তাহলে ভাই, আবুরাই বাড়ি তুকসা। দুবাই কাজ করে নাকি? না না ভাই, ব্যাঙ্গালোরে থাকি। আচ্ছা আচ্ছা, যাই হোক, পরে একদিন এই নিয়ে ডিসকাস হবে। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, এবং যতটুকু সময় পাবেন পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আল্লাহ। তাহলে ঠিক আছে, আজকের এই পর্যন্ত, সকলে আমরা লেভ নিতে পারি। এত ব্যস্ততার মধ্যেও যে আমরা ক্লাস করছি, এটা সব থেকে বড় আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। ব্যাপার এটাই, সব থেকে বড় কথা এটা, আল্লাহ আপনাদের দিয়ে ক্লাস করাচ্ছে। আমি প্রথমে বলেছি, তাই না? আল্লাহ ক্লাস করাচ্ছে, একদম আল্লাহর একদম। কথা আছে, আল্লাহর ইশারা ছাড়া ভাই গাছের পাতা নড়ে? না না না, পুরো নড়ে না। জাহানের মালিক। জি, সব কিছু মানে মহান আল্লাহ। মহান আল্লাহ, এটাই। কি হুজুর সাহেব, আমার কথাটা বুঝতে পেরেছেন তো? জি, বলেন। কিছু এটা আলিফ দিয়ে তো পড়া হবে, বেশি ভালো হবে আমার পক্ষে। আচ্ছা, আপনি এখন আলিফ দিয়ে করেন, সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে হামজা করে নেবো ইনশাআল্লাহ, যখন হামজা হবে তখন হামজাইতে করে নেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। কেন আমার বেশি সহজ হবে তাইলে, মানে পড়তে বেশি শর্টকাট হবে। আপনার জন্য তো এটা আমি শর্টকাট করে বললাম, আলিফ তো জবর আত, কিন্তু এটা কি হবে বলেন তো, হামজা। হামজা তো জবর আত, কেন বলেন তো? আলিফের উপরে জবর আসছে, আলিফের উপরে জবর জের পেশ জজম আসলে তখন সেটাকে কিভাবে পড়তে হয় তুকসাল ভাই? হামজা করেই আলহামদুলিল্লাহ। পড়তে হয়। জি, ঠিক আছে, আমরা সকলে লেভ নিতে পারি। আমি পরের ক্লাস আছে, আবার লেভ নিন সকলে। আসসালামু আলাইকুম ঠিক আছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হুজুর লোক